baby, don't wanna fall again. This just hurt me. Just think about it, but you hold me like you don't wanna break. I need some space. Just think about it. Maybe separate is better. I will love. কাটলটা কি করে ধরেছে? গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর অনেক ওয়েলকাম জানাই তোমাদের সুপর্ণা ব্লগ চ্যানেলে। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর এখন বাজে ঠিক 10টা মতো বাজে। আর আমি এসেছি ছাদে, তার কারণ হচ্ছে আমার মেয়ে মোমো ক্যান্ডির ঘর পরিষ্কার করবো। আমার প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, আমার ছেলের এত ঠান্ডা লেগেছে, আমার তো মানে হাঁচি হয়, শুধু হাঁচি, যে কি বিচ্ছিরি একটা রোগ, শুধু হাঁচি হবে। আর আমার ছেলের হবে হচ্ছে কি বলে, ওই ছেলের হচ্ছে কাশি, সারা রাত তো কাশতে কাশতে ঘুমোতে পারছে না, এমন অবস্থা হয়েছে। স্কুলও অফ রয়েছে, সেই সোমবার থেকে স্কুল অফ। তো টিকলু এলো, সেই জন্য একটুখানি দেখতে গিয়ে ক্যামেরাটা এদিক ওদিক হয়ে গেছে, সেই জন্য অফ করে দিলাম। আর এই দেখো দুজনা ওস্তাদ লোক বসে রয়েছে, যে দুটো সারাক্ষণ শুধু মারামারি আর মারামারি করে বেড়ায়। তো গুটা পরিষ্কার করবে, গুটা পরিষ্কার করে নিই, তো ঘরটা পরিষ্কার করে তারপরে নিচে যাব। নিচে কি রান্না বান্না হয় না হয়, আর তোমাদের একটা নতুন জিনিস দেখানোরও আছে। তো নিচে যাই, তারপর তোমাদের দেখাচ্ছি, সঙ্গে থাকো। কি সুন্দর হাওয়া দিচ্ছে, আকাশে মেঘ করেছে। ঝড় বৃষ্টির সময় তো এখনো আসেনি, তার কারণ আম ছোট ছোট হবে, তারপর তাও একবার ঝড় হয়েও গেছে। হ্যাঁ চল, না তুমি পড়ে নাও, কাছ থেকে ভিডিও তোলার জন্য ফোন আছে তো। হ্যাঁ, দাদু ফোনটা কোথায় লুকালো? তো এই যে আমাদের ম্যাগি টিফিন রেডি। আর ম্যাগিটা কি হয়েছে দেখো, কাঁচা লঙ্কা দিয়ে টমেটো দিয়ে ম্যাগি বানানো, ওটা মেয়ের, আর ওটা ছেলেরটা লঙ্কা দেওয়া নেই। চ তাড়াতাড়ি খা, দিলে আমার হাত কেটে গেছিল। আমি যখনই বসেছিলাম আর রোজ এখান থেকে এসে ফোন দেখছিলাম, আর এই রোজ এখান থেকে এসে কুই করে আমার হাতটা টান মেরে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, চলে আসো, হাত ধরে টান মার। চলো খেয়ে নি। আর ম্যাগিটা দেখে তো মনে হচ্ছে খুবই এক টেস্টি হবে। ঝাল ঝাল দারুণ হয়েছে। তো চলো খেয়ে নি, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে একবারে রান্নার সময়।
তো আমাদের ভাত হয়ে গেছে, ভাত কমপ্লিট। এই যে ভাত উপর দিয়ে দিয়েছি, আর এদিকে আজকে রান্না করব চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে লাউ দিয়ে তরকারি, আর উচ্ছে দিয়ে একটা মাখা মাখা তরকারি। এই হচ্ছে আজকে রান্নার রেসিপি। তো চলো, এদিকে সব কাটাকুটা হয়ে গেছে, আর সব কাটাকুটা রেডি। টমেটোটা আলাদা নিলাম যাতে মিশে না যায়। এটা হচ্ছে একটা তরকারি, এটা একটা তরকারি। আর এদিকে ওদের খাবার হচ্ছে ক্যান্ডি মোমোর আর রোজের, আর এটা আমাদের ভাত হয়ে গেছে। আর এদিকে ওরা বসেছে চিংড়ি মাছ ভাজতে, আর একজনের ঝাড়ুদার ঘর ঝাড় দিয়ে বেড়াচ্ছে যাতে পড়তে না হয়। না, তুমি আর হাত দিতে হবে না। আর এদিকে আমি সবজি কাটলাম বসে বসে। আর আমাদের রোজ কোথায় দেখবে তারা দেখাচ্ছি, দেখো ঘুমাচ্ছে। এই ডাকিস না, চলে অগরে ঘুমাচ্ছে। তো চলো, বাইরের ওয়েদার তো কন্টিনিউ এরকমই রয়েছে, আজ রোদের দেখা নেই। তো আজকে সারাদিন মেঘলাই থাকবে। আর এই যে হচ্ছে আমার ফ্রিজ, তোমাদের বলেছিলাম দেখাবো পরে। দাঁড়া এইটা হচ্ছে, তুমি দাঁড়াও, তুমি সরো না, আমি সব দেখাচ্ছি, এদিকে আসো। তো এই যে হচ্ছে ফ্রিজ। আমি ওইখানটা না একটা কাপড়, সুতির কাপড় বেঁধে দিয়েছি, তার কারণ ওখানে সব যে হাত দিয়ে ধরছে। তো আমি একটা অর্ডার দিয়েছি, তো ওটা আসলে আমি ওটা পরিয়ে দেবো, এটা খুলে দেবো। এখন দাঁড়াও, আমি দেখাচ্ছি। আচ্ছা, এই যে ভেতরে রেখেছে তরমুজ, আর ওদিকে সবজি টবজি রয়েছে, এটা আগে বন্ধ করো। আর এই যে এটা হচ্ছে ডিপের সেকশন। তো এদিকে বরফ বসিয়েছে আমার মেয়ে, কি করবে এই ঠান্ডার মধ্যে বরফ নিয়ে, ঈশ্বরই আনে। এই যে ধুলো লেগেছে। আর এটা হচ্ছে স্ক্যাচ প্রুফ। তো এই যে ডিজিটাল ইয়ে। তো দূর থেকে তোমাদের একবার দেখিয়ে দিই ভালো করে। প্লিজ কমেন্ট করে আমাকে জানিও, গোদরেজ কোম্পানির এটা। তো চলো ঝট করে রান্না বসিয়ে দিই। কটা বাজে ঘড়িতে দেখো, 1টা। তো চলো রান্না বান্না সেরে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে। হাতি মানে এলিফ্যান্ট। তাড়াতাড়ি লেখ, সুন্দর হাতে লেগে করবি। গুড ইভিনিং বন্ধুরা। গুড ইভিনিং বলাটা ভুল হচ্ছে, সরি। 8টা 25 বাজে, এখন আর ইভিনিং বলা যায় না, এখন নাইটই হয়ে গেছে। তো এখন সন্ধ্যে থেকে একটু ফোন টোন দেখলাম, তারপর চাটা খেলাম, ছেলেকে পড়াতে বসেছি। এই যে ছেলে পড়ছে, ওদিকে মেয়ে পড়ছে। আর এখন ঘটি গরম এসছে, সেই জন্য সব দৌড়েছে ঘটি গরম নিতে। তাই ঘটি গরম আনতে গেছে। আর ফ্রিজের এই যে এখানে স্ট্যান্ডটা দেখছো, এই যে নিচে স্ট্যান্ডটা বিকেলবেলা লাগাতে এসেছিল। তারপরে আর এইভাবেই চলছে সারা বিকেল সন্ধ্যা ধরে। আর তারপর সেই জন্য ভিডিও বানানো হয়নি। আর ওরা ঘটি গরম আনতে গেছে, দাঁড়াও দেখি। তোমাদের দেখিয়ে দিলাম, ওরা ঘটি গরম কিনতে ব্যস্ত, এখন তৈরি হচ্ছে, বানাচ্ছে, তো আনবে। তো ওই জন্য তোমাদের সামনে একটু এলাম কথা বলার জন্য। রাত্রিরের জন্য 8:30 বাজে। সকালের একটু তরকারি রয়েছে, রাত্রে কি হয় না হয় এখনো ডিসাইড হয়নি। নাকটা কন্টিনিউ শুশুর করেই যাচ্ছে। তো চলো দেখতে থাকো। ওই দুটো দাদুর আর ভাইয়ের, এই যে ঘটি গরম হাজির। আর এই দুটো হচ্ছে ঝাল চারা আমার ননির আর বাবার, আর এইগুলো হচ্ছে ঝাল দেওয়া। তো চলো খেয়ে নিই। আমরা সব শেষ করে দিয়েছি অর্ধেক। কি বলছিল লোকটা? না সাপ্লাই দেওয়া
বলছে কাজ ছিল আমার দেবো তুমি দিবি না আমি নেই ওসবে থাকলে তাকে দিতে। তো হঠাৎ করে রাত্রিবেলা ঠিক হলো যে চিকেন খাওয়া হবে। তো আগামীকাল যেহেতু শুক্রবার সেই জন্য রাত্রিরে আজকে সকালে এমনি লাউ চিংড়ি উচ্ছে আলুর তরকারি এসবই করা হয়েছিল। তো হঠাৎ করেই ঠিক হয়ে গেল যে চিকেন খাওয়া হবে। তো ওর বাবা গিয়ে মানে আমার বর গিয়ে আবার চিকেন নিয়ে আসলো, ওটা বাইরেই ছিল। তো ফোন করে আমি বললাম, ও দিয়ে গেল, চিকেন কিনে দিয়ে গেল। আর এই চিকেনটাকে আমি ম্যারিনেট করছি। দিনের বেলা করলে অনেক রকম প্রসেসে করি, কিন্তু এখন রাত্রিবেলা তো সিম্পলের ওপরেই সেরে দিলাম। তো চিকেনটা ম্যারিনেট সমস্ত লবণ হলুদ মশলাপাতি দিয়ে ম্যারিনেট করে তারপরে যেমনভাবে করে তোমাদের দেখাবো, তো সেইভাবেই করছি। তো ম্যারিনেটটা আগে সেরে নিলাম, হলুদ দিলাম, লবণ দিলাম। এরপরে যে মিক্সিতে পেস্টটা আছে, যেমন ওতে আছে হচ্ছে আদা রসুন আর টমেটো। ঝালটা দেওয়া হয় না, কাঁচা লঙ্কা ওইভাবে, কেননা ঝালটা দিলে আমার ছেলে খেতে পারে না, তো সেই জন্য বেশি ঝাল দিয়ে করি। তো আলুটা ভাজা বসিয়ে দিয়ে এলাম। আর এই দেখো এখানে আরেকজন কি করছে, বইয়ের রাখে রডগুলো কামড়াচ্ছে, ওর মারি শুশুর করে আর রড কামড়াচ্ছে। আর এই যে এদিকে ঘর অন্ধকার করে দিয়ে বিটিএস এর গানে একজন ওদিকে নাচছে, আর এদিকে খাটে বসে বসে দেখছে, দেখতে পাচ্ছ ওই যে বসে রয়েছে, খাটে বসে রয়েছে একজন, আর ওদিকে একজন টিভির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচছে। আর এই যে গান চলছে, এই যে পাগলা আমার শেষ নেই। তো চলো রান্নার দিকে যাই। তো এই যে আলুগুলো সব ভাজা হয়ে গেছে, এবার হাতে করে তুলে তুলে নিচ্ছি। আর তারপরে তেলের মধ্যে ফোড়ন দিয়ে মাংসটা দিয়ে দেবো। বেশি ঝামেলা রান্না করছি না, সিম্পলের মধ্যেই করবো, সেই জন্য। তো আলুগুলো তোলা হয়ে গেল, একটা আলু পড়ে গেল, কোথায় পড়লো, আলু পড়ে গেছে। এই যে শুকনো লঙ্কা, তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দেবো, হাতে করেই ফাটিয়ে নিচ্ছি, ফাটিয়ে দিয়ে দিলাম। এরপর দেব হচ্ছে তেজপাতাগুলো
এরকম ভাঙা হয়ে গেছে কেন? প্যাকেটে যখন আনলো তখনই ভাঙা ছিল। তেজপাতাগুলো দিয়ে দিচ্ছি। আর এদিকে তেজপাতা দেওয়া হয়ে গেলে এটা একটু হালকা ভাজা ভাজা হয়ে গিয়ে স্মেল বেরোবে। যাক, তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আর রান্না কমপ্লিট হয়ে গেছে, এবার ডিনারটা সেরে নিই। অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 11টা বাজে। সো টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।